আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো শিং মাছের পাতলা ঝোল। আমরা শিং মাছের ঝোলটা মোটামুটি সবাই রান্না করতে পারি। তবুও আমি যেভাবে রান্না করেছি আজকে আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। এখানে আমি চাষের শিংটা রান্না করেছি। এর জন্য একটু মসলা দিয়ে শিং মাছটা রান্না করার চেষ্টা করেছি। তবে দেশি শিং হলে মসলা একটু কম ব্যবহার করেও রান্না করা যায়। আর আসুন তাহলে শুরু করা যাক। চলুন আসলে শুরু করা যাক। এখানে আমি দেখেন হাফ কেজির মতো শিং মাছ নিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখানে শিং মাছটা কিন্তু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে, নয় কিন্তু শিং মাছটা খেতে গন্ধ করবে এবং দেখতেও ভালো লাগবে না। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। কিছুক্ষণ গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কয়েকটা কাঁচা। এখন আমি এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নরম করে নিব। এই কাজগুলো অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে। এটা 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে যখন নরম হয়ে আসবে বা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন এই আদা এবং রসুন বাটাটা আমি কতক্ষণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিব। এই কাঁচা গন্ধ দূর হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি এই আদা রসুন বাটা একটু কষিয়ে নিব। এটা 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এই ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব আমি হাফ চামচ লবণ। এখন এই সম্পূর্ণ মশলাগুলো আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিব। এই মশলাটা যখন এইভাবে নেড়েচেড়ে তেলের সাথে ভালোভাবে মিশে হয়ে যাবে, তখন কিন্তু মশলার মধ্যে একটু তেল উঠে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন এইভাবে কষানোর উপরে মশলার উপর যখন তেল ভেসে আসবে, তখন আমি দিয়ে দিব আগের থেকে ধুয়ে রাখা শিং মাছ। এই শিং মাছটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এইভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট নেওয়ার পর দেখেন এইখানে কিন্তু মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন তারপরে এখানে আমি দিয়ে দিব পানি। যেহেতু এটা আমি শিং মাছের ঝোল রান্না করেছি, এর জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এই পানি দিয়ে মাছটাকে আমি একটু নেড়েচেড়ে দিব। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখেন আমার তরকারির কালারটা এরকম হয়েছে এবং ঝোলটা সামান্য একটু গাঢ় হয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব জিরা ভাজার গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি। তবে এখানে শুধু জিরা গুঁড়ো না, এখানে আমি রাঁধুনি সস এবং মিষ্টি সস সব মিক্সড করে দিয়েছি। এর জন্য 1 চামচ আমি ভর্তি করে দিয়েছি। তবে যদি শুধু জিরা গুঁড়া দেন তাহলে কিন্তু 1 চামচ দেন না, তরকারিটা গন্ধ করবে। এখানে যেহেতু আমি বাটা জিরা ব্যবহার করিনি, এর জন্য আমি এই গুঁড়া জিরাটা একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি। এখন এই গুঁড়াটা আমি নেড়েচেড়ে তরকারিতে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন 5 মিনিট পর আমার তরকারিটা অনেকটাই ঘন এবং গাঢ় হয়েছে এবং তরকারির মধ্যে বাবুল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি তরকারিটা হালকা করে একটু নেড়েচেড়ে নেব। আর দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে এবং ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় লাগতেছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি বাসায় ট্রাই করে বাসায় যদি না ট্রাই করেন তাহলে কিন্তু এই স্বাদটা বুঝতে পারবেন না।
আর এই ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুদাহাফেজ।